This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনি যে কথা বললেন এটা অস্বীকার করতে পারা যায় না। জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তানটা কার্যত তালিবানদের হাতে তুলে দেওয়া হলো। এবার ডোনাল্ড ট্রাম্প এসছে, সেক্ষেত্রে ভারতের সুবিধা হলেও সুবিধা হতে পারে, বাংলাদেশেরও সুবিধা হতে পারে। তার কারণ আপনি যে কথা বলছিলেন, বারবার তো নামগুলো পাল্টায়। একসময় আল কায়দা বলতাম, তারপর আমরা ইসলামিক স্টেট বলতাম, এখন অন্য নাম। এই সমস্ত স্লিপিং সেলগুলোকে আস্তে আস্তে করে জাগিয়ে তোলা হচ্ছে। সত্যি তো মাসুমদা, কি এমন হলো যে আমি তো সিডার কভার করতে বাংলাদেশে গিয়েছিলাম, আমি তো পদ্মার এবং এই জলবন্টন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় গিয়েছিলাম। কি সুন্দর জানেন, বিমানবন্দর থেকে ফিরছে দুঃখ ভরে বলছেন যে দাদা আপনারা জল দিলেন না। এই বলার মধ্যে কি সুন্দর আরতি ছিল। এইরকম তো ঘন সম্পর্ক, সেটা ঢাকা হোক, বরিশাল হোক, সেটা সাতক্ষীরা হোক, যেখানে যেখানে গেছি, কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, সব জায়গায় খুব আন্তরিক ব্যাপার ছিল। কি এমন হলো যে বাংলাদেশ এতটা অচেনা হয়ে গেল? দেখুন, হাসিনা বেশ মজা করে বলেছিল একবার, যখন ওই ইলিশ মাছ নিয়ে কথা হচ্ছিল না, উনি বলেছিলেন তোমরা আমাদের জল দাও, ওই জলে আমরা ইলিশ মাছ পাঠিয়ে দেবো। এটা হাসিনা বলেছিলেন একসময়। এটা কি জানেন তো, মানুষকে ভুল বোঝানো, ধর্মকেন্দ্রিকতা, ধর্মকে আশ্রয় করার চেষ্টা, আর যারা ধর্মীয় মাতব্বর, যারা ধর্মকে আশ্রয় করে তার সমাজে বন্টন তৈরি করতে চায়। আমাদের এই সমাজে দেখবেন কিছু লোক ধর্ম তার কাছে বড় ব্যবসা। পৃথিবীর সবচেয়ে আদিমতম ব্যবসার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যবসার নাম ধর্ম ব্যবসা। সেই ব্যবসায়ীদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেয়। বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে। তাতে এমনটাই বোঝা যাচ্ছে যে ছাত্ররা একেবারেই নিজেদের হাতে আইন শৃঙ্খলাটাকে তুলে নিয়েছে। কিন্তু ছাত্রদের তো এরকম চিন্তাধারা তো হওয়ার কথা না, তাদের থেকে এটা তো সম্পূর্ণ অপ্রত্যাশিত। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি যতটুকু বুঝেছি, এটা একটু চোখ খুললেই বোঝা যাবে। প্রথম দিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনটা ওটা অরাজনৈতিক ছিল এবং ধর্মীয় ব্যাপারটা সেভাবে ছিলই না। সব দলের ছাত্ররাই ছিল প্রথম দিকে, কারণ সংরক্ষণ বিরোধী যে আন্দোলনটা ছিল ওটা লজিক্যাল ছিল, সঠিক কথাই বলেছিল তারা। সেটা পরবর্তীকালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেখানে হাসিনার টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল। হাসিনা যেভাবে রাজাকার শব্দগুলো ইউজ করেছে ওটা অন্যভাবে প্রচারিত হয়েছে এবং হঠাৎ করে জামাত ইসলাম হিন্দকে বন্ধ করে দিল, ব্যান করে দিল। ওটাও দরকার ছিল না, ওটা রাজনৈতিক একটা নির্বুদ্ধিতা হয়েছে আর কি। ফলে ওরা অনায়াসে একটা নতুন টিম তৈরি করে ফেললো। ফলস্বরূপ যখন ওরা বলছিল তখন সে আবুর কথা মনে পড়ে। আবু মজা করছিল, এই কই গুলি মারবে, মারো, ডাইরেক্ট বুকে গুলি, বললে চলবে না। হাসিনার এই রাজত্বকালে ওনার নিয়ন্ত্রণের বাইরে প্রচুর লোক চলে গেছে। বিপুল দুর্নীতি ছিল, আমি নিজে জানি দুর্নীতি ছিল, স্বৈরাচার ছিল। একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয়, আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকালো এটা তাই বুঝতে পারি। আর একটা কথা বলে রাখি, সবচেয়ে দুঃখের লজ্জা কি জানেন? সবচেয়ে দুঃখের, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা জাতি না তার মৌলিক সত্তা নিয়ে বাঁচে। একটা দেশ সেটা স্বাধীন করলো কে? বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তার ডাকে 25 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ডাকে। প্রায় লক্ষাধিক মহিলার ইজ্জতহানি হয়েছিল পাকিস্তানি বর্বর হানাদারদের হাতে, হয়েছিল না মুক্তিযুদ্ধ 1971। তার তো মূর্তি থাকবে। ঘটনাচক্রে তার কন্যা হচ্ছে হাসিনা, ঘটনাচক্রে তার ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু হাসিনার ভুল ত্রুটি আছে বলে, হাসিনার প্রতি ক্রোধ আছে বলে বাংলাদেশের একাংশের মানুষ যেভাবে বঙ্গবন্ধুর মূর্তিতে লাথি মারল, ভেঙে দিল। সবচেয়ে লজ্জার, বিরাট বিপুল ভাস্কর্যের মূর্তি সেখানে দাঁড়িয়ে টয়লেট করছে প্রকাশ্যে। জাতির পিতার মাথায় যারা টয়লেট করে, আমি আপনাদের চ্যানেলেও এটা বলেছিলাম একদা, আমি ইউনূস সাহেবকে লক্ষ্য করে বলেছিলাম ওয়েট অ্যান্ড সি, আপনার নোবেলের উপরও তারা টয়লেট করে দেবে। আপনাকে কালপিট যারা হবে, যারা দুষ্ট হবে, যারা হিংস্র হবে, তারা কিন্তু সর্বত্র হিংস্র হবে। তাদের বাদ বিচার মুহূর্তে মধ্যে পাল্টি খাবে। আপনি সাবধানে থাকুন, কবে আপনাকে ওই অসম্মানের জায়গায় যেতে হবে। একটা জাতি এটা করতে পারে, একটা কৃতজ্ঞতা বোধ নেই। ওরা বলছে স্বাধীন বাংলাদেশ, আমার বাংলাদেশ, এক বুক রক্তের নদী পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না বলে গান গাইছে না? ঋণ শোধ হলেও হতো না যদি ইন্দিরা গান্ধী না থাকতো 71-এ।
ওরা বুকে হাত রেখে বলুক আজকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সব। ইন্দিরা গান্ধী যদি না থাকতো তাহলে কি তারা জয়লাভ করতো? 25 লক্ষ লোকের প্রাণ গেলেও জয়লাভ করতে পারতো না। এইটুকু কৃতজ্ঞতা। আমি অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, বলছে আবার নাকি স্বাধীনতা হচ্ছে। ওই স্বাধীনতা মিথ্যা। তাহলে কি পাকিস্তানকে আবার ডেকে আনার স্বাধীনতা, ওটা কি সত্য? ওখানে তো রাজাকাররা এখনো বসে আছে, এটা বাস্তব সত্য। ওখানে রাজাকাররা এখনো বসে আছে, তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তাদের পদধ্বনি শোনা যাচ্ছে, তারা যেন পাকিস্তানকে চাইছে। আমি আরো বিস্মিত হয়ে যাই। উপমহাদেশের হলোটা কি, বাঙালি জাতির হলোটা কি? ধর্ম ভুলে যান, ধর্ম ভুলে যান, জাতির কথা ভাবুন। এটা বাঙালি জাতি মূলত। আচ্ছা বলুন, আমি একটা বলে নিই, আমরা ছোটবেলা থেকে দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ভারত পাকিস্তান খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, একটা ছোট্ট মামুলি বিষয়। ভারতও তাদের স্বাধীন করেছিল, লড়েছিল, রক্ত দিয়েছিল, কত সেনাবাহিনীর কত প্রাণ গেছে না, অর্থ গেছে। সেই খেলাতে ভারত হারছে, ওরা বোম ফোটাচ্ছে, ভারত জিতছে, ওরা কাঁদছে, পাকিস্তান জিতছে, ওদের আনন্দ হচ্ছে। কোথায় আমরা? কৃতজ্ঞতা কি? কৃতজ্ঞতার অন্ধকলিতে একটা জাতির অধঃপতন ঘটে। বাংলাদেশের আমরা জিডিপি বাড়ছিল, বাংলাদেশের বস্ত্র শিল্প বিশ্বে একটা চ্যালেঞ্জ তৈরি করেছিল। বাংলাদেশ এগোচ্ছে, দেখো আমি বাড়ছি, আমি বাংলাদেশের লোক বলছিল আমরা এগোচ্ছি। কোথায় ক্রিকেট খেলা? কিছু ছিল না। বাংলাদেশ ক্রিকেট খেলা মানচিত্রে চলে এলো, আসছিল না। আবার দেখুন কেমন তলিয়ে যাচ্ছে, এভাবে জাতি তলিয়ে যায়। আমি একটা অন্য কথা বলি, আচ্ছা হলোটা কি বলুন তো? ইসলাম শব্দের অর্থ কি আমরা জানি। একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, একটা অর্থ হচ্ছে শান্তি। আমি বিস্মিত, যে ধর্মের শব্দের মানেই হলো শান্তি। গোটা বিশ্বে দেখুন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে ইসলাম। সেখানে যেখানে ইসলাম রয়েছে, আপনি দেখুন ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ যেখানে মুক্ত চিন্তা করা হয়, তারা বাদ দিয়ে সর্বত্র অশান্তি। আপনি 56টার মধ্যে ইসলামিক কান্ট্রি আছে, সেখানে দেখুন তারা সুখে আছে। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় 56টা দেশে নেই। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ওই 56টা দেশে তৈরি হলো না। আর বাংলাদেশ ওই দিকে করতে চাইছে। তারা সেকুলার থাকবে না, তাদের লক্ষ্য আমরা ধর্মীয় রাষ্ট্র হব। তাহলে কি মুক্তি কোথায়? আচ্ছা আধুনিক হচ্ছে মানুষ, চিন্তাভাবনা তো আধুনিক হবে, চিন্তাভাবনা আধুনিক হবে না। একটা পৃথিবী এগোচ্ছে, তার প্রমাণ কি? তারা কত মুক্ত, তারা কত উদার, তারা কত বিজ্ঞানসম্মত, তারা কত আধুনিক। ওরা বড় বড় কথা বলছে, আমরা মানি না, ওদের নেব না, ওরা নাসারা, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি। আজ নেব না মনে করছে কেন? তারা যে মোবাইলটা টিপছে, যে ইমাম মৌলানার, ওটা কাদের তৈরি? ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের। যে ফ্যানটা চালাচ্ছে, ফ্যান, ইলেকট্রিসিটি কাদের তৈরি? যে কাপড়টা পড়ছে, তার যে মেশিন, ওটা তো বৌদ্ধদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের তৈরি, ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো বৌদ্ধদের তৈরি। যা কিছু আধুনিক জিনিসপত্র, সে আপনি বলুন টেলিভিশন থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, ওই আপনাদের ল্যাপটপ থেকে শুরু, সব তো ওরা করলো। আমি ইমাম মৌলানা সাহেবদের বলি, আপনারা সবটা বয়কট করে দিন না, তাহলে কাপড়ও পরতে পারবেন, উলঙ্গে ঘুরে বেড়াতো আপনাকে, কারণ কাপড়টা তো ওদের মেশিনে তৈরি। আপনি তো সব নেবেন, শুধু আধুনিক শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনাটা দেবেন না, অন্ধত্ব বুঝুন। আর বোরখার মধ্যে আটকে যাবেন, যেমন কচ্ছপ তার গুটুলির মধ্যে ঢুকে যায়। একটা জাতি ধর্মের এক অন্ধগলির মধ্যে ঢুকে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। যত তো বাইরে থেকে আক্রমণ আসছে, তারা মোকাবেলা করছে না। মোকাবেলার জন্য কী দরকার? আর্থিক সামর্থ্য দরকার, শিক্ষায় উন্নতি দরকার। ইহুদিরা পাচ্ছে, সংখ্যায় তারা কত 1/3 লোককে মেরে দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে হিটলার। ইহুদিরা পাচ্ছে, গোটা ইসরায়েল, গোটা আরব কান্ট্রিকে নাচাচ্ছে বসে বসে, গাজাতে যাইছে তাই করছে। কেন করছে? সবল বলে করছে। আমেরিকা পাশে আছে। কেন মুসলমানদের সুবিধা করতে পারছে না? কেন তারা বিজ্ঞান করতে পারছে না? কেন তারা অন্ধের মতো আর্থিক দুরবস্থার মধ্যে আছে? ওই আরবে যদি তেল না থাকতো খেতে পেতো, ওটা তো ঈশ্বরের দান বলা যায়, ওটা তারা ভাগ্য বলা যায়, সৌভাগ্য, ওটা এই যোগ্যতা। তারা পিছিয়ে যাচ্ছে কেন? আমি মুসলমান সমাজকে হাত জোড় করে বলি, আপনারা শিক্ষায় এগোন, বিজ্ঞানে এগোন, উদাহরণ তৈরি করুন, পৃথিবীতে রাজ করুন, নাহলে তো আপনাকে দুর্বল বলে মারবে। আর যত আক্রমণ করবে প্রথম বিশ্বের দেশগুলো, উন্নত সভ্যতাগুলো, তত আপনার